আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেন স্ক্রিনে স্বাগত। আজকে নিয়ে এসেছি দেখুন কত বড় একটা রুই মাছ। তো এই রুই মাছটা বাবা সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে। তো এই গরমে রুই মাছের পাতলা ঝোল করব। তো এই মাছটা দেখুন কত বড়, আর এই মাছটার ওজন হচ্ছে 1 কেজি ওজনের। তো 1 কেজির থেকে একটু বেশি হবে। তো এই মাছটা সকালবেলা নিয়ে এসছে। তো মাছটা অনেকক্ষণ আগেই নিয়ে এসছে, এবার মাছটাকে কেটে নেবো। আর এই মাছটা দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এই গরমে। আর এই গরমে একদম বেশি ভারী মশলা রান্না তো একদমই ভালো লাগছে না। তো বাবা চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছটা রান্না করে নিয়ে গরমে তো পেট গরম করবে বলে। আর এমনিতে মানে খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাদের এদিকে এত গরম পড়েছে তো কি বলবো। তো এই গরমে একদম পেট ঠান্ডা করা আর হালকা পাতলা মশলাই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন রান্না। আর আমি আজকে যে রান্নাটা করব এটা একদমই কম মশলায় আর খুব সহজভাবে রান্নাটা করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। গরমে এরকম রান্না করে খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো চলুন মাছটা কাটবো, আর মাছটা কাটাটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলুন মাছটা কেটে নিই। তো মাছ কাটবো, তো আমি এখন একটা কলা পাতা লাগবে। তো কলা গাছ সামনেই রয়েছে, একদম উনুনের সামনে। তো কলা পাতা কেটে নিই। তো কলা পাতা কাটা হয়ে গিয়েছে। আর মাথার সোজা করে দেবদারু গাছ রয়েছে, দেবদারু গাছের যে ফুলের যে এগুলো আছে ওগুলো করে পুরো এইখানটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর দেরি করবো না, মাছটা এবার কেটে নিয়ে। প্রচণ্ড গরম হচ্ছে, আর গরমে তো পুরো একদম অবস্থা কাইল করে দিচ্ছে। বাবারে এত বড় মাছ আমি কাটতে পারবো না মনে হচ্ছে, দেখি। আমি না কাটতে পারলে মাকে দিয়ে আসবো, মা কেটে দেবে। তো আজকে যে রেসিপিটা করব, গরমে এরকম রেসিপি করে খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করব যে আমার এরকম মাছ দেখলে তো খালি আমার মনে হয় যেন এই করে খাই, ওই করে খাই, সেই করে খাই। তো চেষ্টা করবো আজকে মাছটা দুরকম রান্না করার, আর নইলে একরকম রান্না করব। সবার মতামত নেবো তারপরে। এই আমার গায়ে কী করেছি? বাবারে এটা আমি চালাতেই পারছি না, কাটবো। মার কাছে নিয়ে যাই, আমার দ্বারা হবে না। তো বন্ধুরা, মাছটা আমি কাটতে পারছি না, মাছটা আমি মাকে দিয়ে আসি। আমি হাতে করে চাগাতেই পারছি না, এত ভারী মাছ। মাছটা মাকে দিয়ে আসি, মা কেটে দিই। তো মাছটা আমি কাটতে পারিনি, সেই কারণে মাকে বলেছি মাছটা কেটে দিতে। তো মা মাছটা কেটে দিচ্ছে। আয়শা, আমি মাছ কেটে নিয়ে চলে এসেছি, আর সব পিস নিয়ে নিই। কিছুটা পিস নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। আর মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। গরমে যেহেতু খুব গরম পড়েছে, সেহেতু হালকা পাতলা মশলা দিয়ে সুন্দর একটা রান্না করব। তো রান্নাটা আপনারা দেখতে থাকুন। আর রান্নাটা কী কী লাগছে সেটা আপনাদেরকে একবার বলে দিই। তো আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, গোটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কেটে নেব। এতে দেবো একটা আলু, দেবো একটু আদা, আর দেবো একটু গোটা জিরে। তো আদাটা আমি কুচিয়ে নিয়েছি। এবার আদা আর গোটা জিরে এটা শিলে বেটে নিতে পারেন আপনারা। তো আমি শিলে বাটছি না, তো আমি এটাকে মিক্সিতে করে নেব। তো আদা আর গোটা জিরে, তো আমি 1 চামচ মতো নিয়েছি গোটা জিরে নিয়ে। এবার এটাকে একটা পেস্ট বানাবো। আর একটু জল দিয়ে দিই। আর এতে দেব কিছু টমেটো। তো টমেটোটা আজকের গাছ থেকে তুলে নিয়ে এসেছি, একদম ছোট্ট ছোট্ট টমেটো। এই দেখুন বন্ধুরা, কত ছোট ছোট টমেটো আমাদের গাছে। তো এইটাই লাস্ট, আর গাছে টমেটো নেই। তো এই টমেটো কটা আমি একটু ধুয়ে কেটে নেব। তো আমি টমেটোর দানাগুলো ফেলে দেবো।
তো আমি টমেটোর দানা এই জন্যই ফেলে দেবো, কারণ হচ্ছে আমার যেহেতু থাইরয়েড আছে, তো সেই কারণে যাদের থাইরয়েড আছে তাদের টমেটোর দানা খাওয়া বারণ, সেই জন্য টমেটো ধুয়ে দানা কটা ফেলে দেবো। তো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো এটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি হচ্ছে কাঁচা রান্না করব, আর মাথা দুটো আমি একটু ভেজে নেবো, তো সেই কারণে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে চাপিয়ে দিই। কড়াই দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াইতে এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাছের মাথা। ভাজা হয়ে গিয়েছে, আর একটু তুলতে দেবো। মাছটা ডিমওয়ালা বলে সেজন্য খুব তেল ছিটকাচ্ছে। আর এদিকে মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইটা আমি নামিয়ে দেবো। পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আলু। তো তেলটা গরম বলে আমি খুন্তি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন যদি তেল ঠান্ডা থাকে। তো এবার এতে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো যে আদা আর জিরে পেস্টটা করেছি, তো সেই পেস্টটা এখন এতে দিয়ে দেবো। এবার যে কাঁচা মাছগুলো আছে এবার এতে দিয়ে দেবো। প্রথমে কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাথা আগে দিলে ভেঙে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেই জন্য আমি অল্প করে দেবো। জিরের একটা ঝাল আছে, সেই হিসাবে লঙ্কার পরিমাণ দেবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ। আজকে মনে হয় অন্যরকমভাবে মাছ রান্না হচ্ছে। আজকে মাছ রান্নাটা একটু অন্যরকমভাবে করছি এই কারণে, কারণ গরম যা পড়েছে, বেশি ঝাল মশলা করে রান্না করতে ভালো লাগছে না। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম বলে কিন্তু আমি এটা খুন্তি দিয়ে করছি। আপনাদের তেল ঠান্ডা থাকলে আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন। হাত দিয়ে মাখানোটা সবচেয়ে ভালো হবে।
এর সাথে একটু জিরে বাটা করলে আরো বেশি ভালো লাগতো। জিরে বাটা আদা বাটা দিয়েছি। ও দিয়েছিস, আমি লাস্টে এসছি। তো দেখুন মাখাটা আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে মাখিয়ে নেবে। আবার এতে দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল। সব জায়গায় কাঁচা আলু কাঁচা মাছ কাঁচা, এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য জলটা আমি বেশি করেই দেবো। এতে আমার মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার যে ভাজা যে মাছের মাথাটা আছে, এবার এটা আমি ওপর থেকে দিয়ে দেবো। এটাকে আমি আর কোনো নাড়াচাড়া করবো না। এই অবস্থায় এটাকে আমি উনানে চাপা দিয়ে বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, একটুখানি সরতে না সরতে চুলাটা পুরো নিমে গিয়েছে। আর এই জ্বালাতে কত কষ্ট হচ্ছে, ধোঁয়া খেয়ে পাগল হয়ে যাচ্ছে। শীতকাল গরমকাল আমাকে এই ধোঁয়াতেই মেরে ফেলে দেবে। আর এই গরমের মধ্যে এই চুলো জ্বালানো কি দুষ্কর। এত ধোঁয়া হচ্ছে, সবাই ছুটে ছুটে পালিয়ে পালাচ্ছে। বাবা, পাকানো যায় না। এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তো উনুন জ্বলে গিয়েছে, এবার কড়াইটা আমি চাপিয়ে দিই। কড়াইও গরম, সব গরম। যেটাকে আমি এবার হতে দেবো। আমার কাজ এখন শুধু জাল দেওয়া। তো খোলা জায়গায় রান্না করছি বলে আমি একটু ঢাকা দিয়ে দেবো প্রথমে। তো বোন কত কাগজ নিয়ে এসছে জ্বালানোর জন্য। পাতাতে ভালো দিচ্ছে, এগুলো সবচেয়ে ভালো জলে। কোথায় গেল কাঠটা? তো বন্ধুরা, এই গরমে সবাই দীঘায় পুরী বেড়াতে যাচ্ছে। তো আমারও ইচ্ছা হচ্ছে একটু দীঘা পুরীতে বেড়াতে যেতে। তো এখন সময় হচ্ছে না যাওয়ার জন্য। তো এই ধোঁয়াতে আমাকে দেখা যাচ্ছে এই ধোঁয়া। তো আমি ঠিক করেছি, তো এখন তো আর দীঘা পুরী যেতে পারছি না, সময় হয়ে উঠছে না। তো আমি ভাবছি আমাদের ঘরের আশেপাশে একটা চৌবাচ্চা করে আর ওতে জল ভরে আর হচ্ছে চুবে বসে থাকবো। কারণ এটা গরম পড়েছে আর আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে। মানে আমাদের এখানে জল যেহেতু টাইমে যেহেতু জল আসে, তো সেই কারণে আর ওই জলই আমাদের ব্যবহার করতে হয়। তো বেশিক্ষণ জল পাওয়া যায় না। আর আমাদের তো যেহেতু গরু আছে, মুরগি আছে, আমাদের সব কিছুই আছে, তাদেরকে প্রতিদিন মানে গরুগুলোকে স্নান করা, তাদেরকে খাওয়ানোর জল বা আমাদের রান্নার জল, আমাদের প্রত্যেকদিন যে দৈনন্দিন কাজে যে জলগুলো ব্যবহার হয়, তো সেই কারণে ফুরিয়ে উঠছে না। তো সেই কারণে ঠিক করেছি যে একটু করে জল জমিয়ে একটা চৌবাচ্চা করবো আর তাকে চুড়ে বসে থাকবো। কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আমি গাছতলায় বসে আছি, আমি তাতেই সিদ্ধ হয়ে যাচ্ছি। এই কাঠগুলো বার করে নিই। সেই তো পাতা দিয়ে জাল দিচ্ছি আর এগুলো খুব ধোঁয়া হচ্ছে। ও বিভৎস গরম। হ্যাঁ, একটু হাওয়া দাও, খুব গরম লাগছে। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি আগুনটা বার করে নিই। দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গিয়েছে। আলু মাছ সব সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে।
এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। ও কি ভালো। এবার এদিক থেকে ধোঁয়া আসছে, দাঁড়াতে এই ধোঁয়ার কাঠটাকে সরাই। এই রান্নাটা আমি এবার ঢেলে নেবো। তো গরমে এরকম হালকা পাতলা মশলা দিয়ে, কম মশলা দিয়ে এরকম কাঁচা মাছ আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকে রান্নাটা খেয়ে দেখাবো না, এখনও স্নান হয়নি, স্নান টান করে তারপরে ভাত খাবো। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন।